মৌসুমের প্রথম কালবৈশাখী ছোঁয়া, বলা ভালো প্রথম বৃষ্টির ছোঁয়া কালবৈশাখী হিসেবে আবার গতিবেগ কোথাও কোথাও গিয়ে 60 থেকে 65 অথবা কোথাও কোথাও 70ও গিয়ে দাঁড়াচ্ছে। যদিও বা এখনো পর্যন্ত আবহাওয়া রিপোর্ট কাছাপাড়া স্পেসিফিক বা কল্যাণী স্পেসিফিক এখনো পর্যন্ত কিছু আসেনি। যদি সেই রিপোর্ট আসে তাহলে সেটা থেকে গোটাটা স্পষ্ট হবে যে কত গতিবেগ ছিল এই মুহূর্তে। আর যত নাজেহাল অবস্থা, আর শুধু স্টেশন সংলগ্ন জায়গা ছাড়া কাছাপাড়ার অধিকাংশ জায়গায় কিন্তু ইতিমধ্যে যে ইলেকট্রিসিটির যেই কানেকশনগুলো রয়েছে সেগুলোকে অফ করে দেওয়া হয়েছে। এবং এই বৃষ্টি প্রথম কাছাপাড়ায় বৃষ্টির ছোঁয়া সেটা কিন্তু কালবৈশাখী রূপে ধারণ করলো। এবং এই কালবৈশাখী কিন্তু প্রথম থেকেই সতর্কবার্তা দেওয়া হয়েছিল, বলা বলো হলুদ সতর্কবার্তা দেওয়া হয়েছিল যে এই কালবৈশাখী কিন্তু গোটা কয়েকটি জেলা জুড়ে হবে। ঠিক সেই সতর্কতা হিসাবেই কিন্তু একদম পুরোটাই মিলে গেল। আমরা কৃষ্ণনগর থেকে খবর আসছিল, কৃষ্ণনগর থেকে খবর আসার পর এখন শেষমেশ উত্তর 24 পরগনায় এই বজ্রগর্ভ মেঘ ঢুকেছে এবং যেই বজ্রগর্ভ মেঘ কিন্তু সরাসরি কালবৈশাখীতে রূপান্তরিত হয়েছে। বলা ভালো মরশুমের প্রথম কালবৈশাখী যদি বলা যায় তাহলে কিন্তু সেই মরশুমের প্রথম কালবৈশাখী কার্যত এক অনন্য দিক হিসেবে দেখাচ্ছে। এবার দেখার বিষয় যে আম চাষের ক্ষেত্রে কিন্তু ক্ষতি হতে পারে। এটা কিন্তু বিশেষজ্ঞরা মতামত দিচ্ছেন যে অধিক ফলনের ক্ষেত্রে যে একটা সংশয় ছিল সেটা কিন্তু সত্যি সংশয় হিসেবেই থাকলো। পর্যাপ্ত পরিমাণে যেমন জল দরকার, ঠিক সেই মতো অবস্থায় কিন্তু পর্যাপ্ত পরিমাণে কিন্তু তার শুশ্রূষাও দরকার। যদি এরকম 60 থেকে 70 কিলোমিটার বেগে হাওয়া চলে তাহলে কিন্তু এই আমের ফলন খুব একটা ভালো দিকে যে গিয়ে দাঁড়াবে না সেটা কিন্তু বোঝাই যাচ্ছে। এই মুহূর্তে সরাসরি সেই দেখতে পাচ্ছেন ছবি আপনাদেরকে দেখাচ্ছি। বজ্রপাত যেভাবে হচ্ছে তার সঙ্গে সঙ্গে কিন্তু চলছে হাওয়ার দাপট এবং এই হাওয়ার দাপটকে মাথায় রেখেই সেই কালবৈশাখী কিন্তু চলছে গোটা কাছড়াপাড়া শহর তথা উত্তর 24 পরগনা জেলার একাধিক অঞ্চলে। আপনারা বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছেন, আর টিনের শেডের উপরে যেভাবে বৃষ্টি পড়ছে সেই আওয়াজ কিন্তু এখানে স্পষ্ট। এবং স্পষ্ট একটা জিনিস যে কালবৈশাখী যেভাবে আছড়ে পড়েছে সেটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ এই গোটা মরশুমের জন্য। মরশুমের প্রথম ছোঁয়া হিসেবে, মরশুমের প্রথম বৃষ্টির ছোঁয়া হিসেবে যদি কালবৈশাখী পড়ে তাহলে এখনো পর্যন্ত কিন্তু গোটা বর্ষাকাল, গোটা এই কালবৈশাখীর সময় বৈশাখ মাস পড়ে রয়েছে, তখন কি হবে সেটা সেই দিকে তাকিয়ে রয়েছে আবহাওয়া দপ্তর। কাছাপাড়া থেকে অর্ঘ্য রিপোর্ট, দ্য কাছাপাড়া বাস।